আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক। আজকে যে আপনারা থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, সেই থাম্বনেলটিতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তাকে নিয়ে আমি অনেক আগে একটি ভিডিও তৈরি করেছি। তো আপনারা কিছু কিছু মানুষ বিশ্বাস করেছেন এবং কিছু কিছু মানুষ বিশ্বাস করেন নাই। তো যারা বিশ্বাস করেন নাই, আমি তাদের জন্য আজকে এই ভিডিওটা সংগ্রহ করেছি। ভিডিওটা আমি আজকে আপনাদেরকে স্ক্রিন দেখাবো যে এই লোকটা কি বলে, নিজের মুখে শুনেন। তো মূল কথা হচ্ছে, আমরা যারা রাইড শেয়ার করি, পাঠাও চালাই, উবার চালাই বা কন্ট্যাক্টে ভাড়া মারি, আমরা জীবিকা নির্বাহ করি। আমাদের যেই ব্যাকগ্রাউন্ড, যে পরিচয় থাকুক না কেন, তাতে কোনো সমস্যা নাই। আমি মনে করি কাজই, কাজে কোনো শরম নাই, কোনো লজ্জা নাই। হ্যাঁ, কোনো শরম বা লজ্জায় এখানে স্থান দেওয়া যাবে না, তাহলে সাকসেস হতে পারবেন না। তো যে লোকটির কথা বলছিলাম, সে হচ্ছে আপনার চট্টগ্রামের কোন এলাকার এক আসনের এমপির ছেলে এবং পাকুন্দিয়া নামে কোন এলাকার দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন সে। তো সে নির্বাচনে না করার দলীয়গতভাবে সে এখন জীবিকা নির্বাহ করার জন্য রাইড শেয়ার করতেছে। তো আমি এখন কিছু আর বলবো না, আপনারা যা শোনার তার মুখ থেকে আপনারা শুনুন। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি। দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা হবে, হ্যাঁ, অনেক ভালো হবে, আপনাদের অনেক উপকার হবে। তো চলুন আমরা ভিডিওটি দেখি। মোহাম্মদ সাফায়াত রাজু, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলার পেকো উপজেলার প্রত্যন্ত অঞ্চল মগনামা গ্রামে। আমার বাবা ছিলেন সংসদ সদস্য। উনি 79 to 81 পিরিয়ডে উনি কুতুবদিয়া চকরিয়া আসনের উনি এমপি ছিলেন। উনি 2005 সালে মারা যান। এরপরে আমি 2009 সালে রাজনীতিতে এসে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই। আবার 5 বছর আমি জনসভা করি। পরবর্তী 2014 সালে আবার পুনরায় ইলেকশন হলে আমি সেখানে অংশগ্রহণ করি এবং পুনরায় ইলেক্টেড হই। তার পরবর্তীতে 2019 সালে আমার মেয়াদ শেষে আমি আর ইলেকশন করিনি, দলগত সিদ্ধান্তের কারণে আমি ইলেকশন করিনি। পরবর্তীতে আজকে থেকে 4-5 মাস হয়ে গেছে। এই সময়টা আমি খুব বেকার ছিলাম, তো মনে করছিলাম একটু কিছু করব। আমার বয়সটা 40+ চলতেছে। তো এখন এই বয়সে চাকরি পাওয়াটা খুব টাফ, আর ঘরে বসে থাকতেও খুব খারাপ লাগতেছে। একা একা বসে এতদিন মানুষের সাথে মিশেছি, চলেছি, তো সেই ক্ষেত্রে একা ঘরে বসে থাকতে খুব বোর ফিল করছিলাম এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছিলাম। তো সেক্ষেত্রে চিন্তা করলাম যে কি করা যায়। প্রথমে চিন্তা করলাম আমার বন্ধু মহলের সাথে যোগাযোগ করি, তারা যদি কোনো জব আমাকে ব্যবস্থা করে দিতে পারে। তাদের অনেককে বললাম, কিন্তু তারা কেউ বিশ্বাস করলো না। বলে যে তুমি 2বার উপজেলা চেয়ারম্যান ছিলে, তোমার নিশ্চয়ই অনেক বেশি অ্যাসেট থাকার কথা, ব্যাংক ব্যালেন্স থাকার কথা, তাহলে তুমি আমাদের সাথে যোগ করতেছো। তা আমি জাস্ট তাদেরকে অনেক বিশ্বাস করতে পারলাম না। তা আমি হাল ছেড়ে দিইনি। তা আমি এটা চলতে থাকলো। মনে চিন্তা করলাম যে যতদিন আমার কোনো একটা জব না পাই, তাহলে আমি ঘরে বসে থাকবো না, আমাকে একটা কিছু করতে হবে। তো চিন্তা করলাম যে আমার বাইক আছে, আমি 2000 সাল বা 2001 সালের দিকে আমি বাইক কিনি। সেই থেকে আমি বাইক চালাই। যেহেতু আমি বাইক আছে, চিন্তা করলাম যে চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে অনেক বেকার যুব সমাজ এই বাইক রাইড দিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। তো আমি জীবিকা নির্বাহের তাগিদে নয়, অন্ততপক্ষে এটা একটা সম্মানজনক স্মার্ট পেশা হিসেবে আমি মনে করি। তো অনেক যুব সমাজ যেহেতু এখানে আছে, তাহলে আমি চিন্তা করলাম যে আমি কেন যাই না এখানে, যতদিন পর্যন্ত একটা ভালো আমার মতো আমার পছন্দশীল একটা কাজ পাবো না। তো আমি কোনো কাজকে আসলে অসম্মানের চোখে, ছোটো চোখে আমি দেখি না। সব কাজই আমার কাছে সম্মানের, সব কাছে মূল্যবান। সেজন্য আমি চেয়েছিলাম একটা কাজ করি। তখন আমার মনে আসলো অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং ব্যবস্থা। তো সেই জন্য আমি প্রথমে রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার পরে আমার কাগজপত্র সংগ্রহ করার পরে আমি নিজেই নেমে পড়লাম। দেখলাম যে আসলে এই জিনিসটাতে মানসিক প্রশান্তি আছে। আমার নিজের স্বাধীন, যতক্ষণ ইচ্ছে হলো আমি চালালাম, আর ইচ্ছে না হলো আমি বসে থাকলাম। চাকরির বাজে ঘুরে ঘুরে হয়রানি না হয়ে, সবাই তো চাকরি পাবে না, চাকরি যতদিন না পায় এই সময়টাকে অনেকে বিভিন্ন কাজে জড়িয়ে পড়ে, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। কারণ এটা ফ্রাস্ট্রেশন থেকে জড়িয়ে পড়ে। অনেক সময় ঠিক টাইম মতো জব পাওয়া যায় না। তো এই যে জব পাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়ে
কিছু একটা করা যায়, তাহলে এই স্মার্ট পেশা হিসেবে যুব সমাজ এটাকে বেছে নিচ্ছে, তাহলে এটাকে যদি আমি হাইলাইট করি, একজন সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে যদি এই কাজটা করতে পারে, তাহলে যুব সমাজ মনে করবে আমি কেন পারবো না। তো এই যে একটা উদাহরণ সৃষ্টির মানসিকতা থেকে তারা যাতে আমাকে একটা আইডল মনে করে, একটা প্রথা ভেঙে দিয়ে নতুন করে একটা যাত্রা, আমাদের ইগোনেস, আমরা যেটা ইগোতে চিন্তা করি যে আমি এই এমুকের ছেলে, আমি এই পেশায় কেন আসবো, তা আমি মনে করি কোনো পেশায় অসম্মানের কিছু নয়। তো সেই জন্য আমি এই পেশাটাকে হাইলাইট করে যারা ড্রাইভ করে রাইডার, সে সমস্ত ভাইদের, কর্মজীবী ভাইদেরকে আমি সম্মান জানিয়ে আমি একটা স্ট্যাটাস দিই, কোনো না কোনো কারণে সেই স্ট্যাটাসে ভাইরাল হয়ে যায়। আমি প্রথম একটু আড়ষ্ট ছিলাম। আমার বন্ধুমহল দেখলে তারা অনেক বড় বড় পজিশন আছে, আমার আত্মীয় স্বজন অনেক ভালো ভালো কর্ম করে, তারা আমাকে দেখলে কি মনে করবে, আমার শ্বশুরবাড়ির লোকজন, ভাইয়ের শ্বশুরবাড়ি, বোনের শ্বশুরবাড়ি, তারা দেখলে কি মনে করতো, ওরা আমাকে অন্যভাবে দেখে আসছে, এখন এই পেশায় দেখলে কি মনে করতো, এটা একটু আড়ষ্টের কাজ করতো। প্রথম আমি মুখে একটু মাস্ক ব্যবহার করতাম, পরে চিন্তা করলাম যে আসলে এইভাবে হয় না, তা আমি তাই, তো চিন্তা করলাম যে এটা আসলে মাস্ক আর ব্যবহার করি না, আমার 2-1 দিন পরে আমার আড়ষ্ট কেটে যায়। আমি এটাকে একদম সিম্পল এবং সাধারণ হিসেবে নিই, সবাই পারলে আমি কেন এটা লুকিয়ে করব, আমার লুকিয়ে করার কোনো কাজ নেই। সেজন্য আমি আসলে এখন স্বাভাবিক। অনেকে বললো এখন যারা আমাকে জানে, আমাকে চেনে, এখন তারা অভ্যস্ত হয়েছে, সে উবার চালাচ্ছে বা পাঠাও চালাচ্ছে বা সহজ বা উভয় চালাচ্ছে। এটা প্রথম একটু আড়ষ্টতা আমার কাজ করেছিল। এখন আমি ফিল ফ্রি, এখন আমি খুবই আমার এই জবটাকে আমি এনজয় করছি, এখানে থ্রিল আছে, তবে একটু রিস্কও আছে, অনেক সময় বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো তারপরেও আমি সচেষ্ট থাকি, আমি একটু সেফ থাকার চেষ্টা করি, রাইডটাকে একটু সাবধানে রাইড দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা নিশ্চয়ই সম্পূর্ণ দেখেছেন, লোকটি কি বলেছে। আমি আর কিছু বলতে চাই না, আমি যে কথাগুলো বলতাম সেই কথাগুলো সব উনিই বলে দিয়েছে। তো এখন আপনাদের উপরে ছেড়ে দিলাম যে উনি যদি একজন উপজেলা চেয়ারম্যান হয়ে এমপির ছেলে হয়ে রাইড শেয়ার করতে পারে, তাহলে আমরা কেন পারবো না। তো এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো এই বলে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।